নমস্কার স্যার। স্যার আমি মহেশ। স্যার বসুন না স্যার প্লিজ। কেমন আছেন স্যার? এরা এরা সবাই আমারই লোক স্যার, কোনো সমস্যা নেই। আপনি বসুন না স্যার প্লিজ। এসব কি? অতিথি আপ্যায়ন স্যার। আমরা আমাদের অতিথিদের এভাবেই সেবা দিয়ে থাকি। আমাদের অতিথিদের কেউ যেন খালি হাতে আর খালি পেটে না যায়, বসের কড়া নির্দেশ আছে। আগে বলুন এখানে আমাকে কেন ডেকেছেন? আমরা জানতে পেরেছি আপনি একটা মামলার তদন্ত করছেন। আপনার ডিপার্টমেন্ট থেকেই আসলে খবরটা আমরা পেয়েছি। আমাদের অগোচরে কেউ কিছু করতে পারে না স্যার। ও স্যার, নন্দী পাহাড়ের কাছে প্রেস্টিজ ভিলায় আপনার জন্য আমরা একটা ভিলা বুক করেছি। আর মাগাদি রোডের কাছে 10 একর জমি স্যার। আর ইম্পোর্টেড বেঞ্চ গাড়ি স্যার, একেবারে লেটেস্ট মডেল। খরচ করার জন্য আপাতত 10 কোটি টাকা। যদি এই সব কিছুর আপনি মালিক হতে চান স্যার, তাহলে মামলার তদন্ত করাটা আপনাকে এখনই এই মুহূর্তে বন্ধ করতে হবে। আপনি যত তথ্য আর প্রমাণ সংগ্রহ করেছেন তার সবগুলো আমাদের দিয়ে দিতে হবে। আমার বাবা মধুকর দেশপান্ডে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, প্রতি মাসে 20,000 টাকা পেনশন পান। আমার স্ত্রী ব্যাংকে চাকরি করে, প্রতি মাসে 60,000 টাকা আয় করে। সরকার বেতন হিসেবে আমাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা দেয়। আনন্দে জীবন কাটানোর জন্য এই টাকাটাই যথেষ্ট। যে তথ্য আর প্রমাণ আমার কাছে আছে, সময় হলে আমি সেগুলোকে জায়গা মতো নিজ দায়িত্বে পৌঁছে দেব। এক্সকিউজ মি স্যার। স্যার স্যার বলুন স্যার। ওকে রাজি হয়েছে? না স্যার হয়নি, যদিও সবকিছু তাকে দিতে চাচ্ছি। তাকে আরেকবার সুযোগ দাও। আচ্ছা স্যার, চেষ্টা করছি। স্যার, আমার বস আপনাকে আরেকবার সুযোগ দিয়েছেন। একটা ছাড় পোকা শুধু মানুষকে কামড়ে দিতে পারে, তাকে মারতে পারে না। আমি ছাগল নই যে কিছু পাতা দিয়ে আপনি আমাকে টোপ দিতে পারবেন। কর্তব্য সততার সাথে পালন করতে হয় স্যার, কিন্তু জীবন নিয়ে খেলা ঠিক না। একজন আইএএস অফিসারের সামনে উঁচু গলায় কথা বলাটাও অপরাধ, আর আপনি আমাকে জীবননাশের হুমকি দিচ্ছেন। আইনের হাত থেকে কেউ বাঁচতে পারবে না।